নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ করা হয়েছে বা যারা এসেছেন তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য। যদি তারা বিতর্কিত হতেন তাহলে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারতাম। যেহেতু আমাদের হাতে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক তথ্য নাই, সুতরাং সেক্ষেত্রে এই নির্বাচন কমিশনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা দৃঢ় বিশ্বাস করি এইবার যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এই নির্বাচন কমিশন একটি আন্তর্জাতিক মানের নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিবে। এই নির্বাচন কমিশন এমনভাবে কাজ করবে যাতে করে তারা কোনোভাবেই বিতর্কিত না হয় এবং সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সামনে কিভাবে তারা নির্বাচন করতে চান সে বিষয়ে অবশ্যই তাদেরকে বক্তব্য রাখতে হবে। বিশেষ করে একটি প্রশ্ন এই মুহূর্তে আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে, সেটি হলো নির্বাচনী রোডম্যাপ। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে আলোচনার ভিত্তিতেই নির্বাচন কমিশন কাজ করবেন এবং তারা কিভাবে কাজ করতে চান এবং নির্বাচন কবে করতে চান সে বিষয়ে অবশ্যই তারা ঘোষণা দিবেন। আমরা দলগুলোর পক্ষ থেকে এর আগেও অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তার কাছে রোডম্যাপ দাবি করেছি। আমরা বলেছি যে আপনারা কি করতে চান, আপনাদের পরিকল্পনা কি সেটি আপনারা প্রকাশ করেন, কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের রোডম্যাপ বা পরিকল্পনা প্রকাশ করেনি। আমরা দেখেছি যে কেউ কেউ এই নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছেন। আমার মনে হয় যেহেতু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো আপত্তি নাই এবং যারা প্রস্তাব দিয়েছিলেন তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই, সুতরাং এই মুহূর্তে যদি আমরা এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করি তাহলে কিন্তু একটি সংকট তৈরি হতে পারে। সুতরাং সবাইকে বলবো যে নির্বাচন কমিশন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে সেই নির্বাচন কমিশনের উপর সকলের আস্থা রাখতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই নির্বাচন কমিশনকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করুন।